তেলাপিয়া মাছের তান্দুরি ফিশ ফ্রাই যে সহজ পদ্ধতিতে বানালাম, এতটা মজা হবে ভাবতেও পারিনি। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর সাথে থাকছে আজকে আমাদের গ্রামীণ কাজকর্ম। তো ভিডিওটি খুবই ছোট হতে যাচ্ছে, লাইক দিয়ে পাশে থাকবেন সবাই। Masha. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার গ্রামীণ কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই যে দেখুন, আমার বাইরের রান্নাঘরটি লেপে দিয়েছি। আমার নিজের কাছে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি যতবার এই রান্নাঘরটা লেপি, আমার এক পাশের বাড়ি মামি আছে, এসে বলবে যে নারী নাকি শাড়িতে সুন্দর, আর লেপলে পুছলে নাকি মাটি সুন্দর। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে তান্দুরি ফিশ ফ্রাইটা। এটা যে এতটা মজা হবে ভাবতেও পারেনি। আমরা গ্রামের মানুষ, আমাদের রান্নাবান্না সাধারণভাবে কিন্তু অসাধারণ হয়ে যায়। তো আপনাদের ভাইয়া মাছ এনেছিল, সেখান থেকে একটি বড় দেখে মাছ আমি নিয়ে নিয়েছি, আর দুই দিক দিয়ে চিরুল চিরুল করে কেটে দিয়েছি, যাতে আর কি নুন মশলা হলুদ সবকিছু ভালোভাবে ঢুকে যায়। এই তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার ভিতরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা ফাঁকি, জিরে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মেখে নেব। মেয়েদের যেমন গায়ে হলুদ দেওয়ানো হয় বিয়ের আগে, ঠিক সেরকম ভাবে মাছটাকে গায়ে হলুদ দিয়ে দিব, জীবনটাকে ভাজা ভাজা করার জন্য। ঠিক সেরকম ভাবে মেয়েদেরও হয়তো হলুদ দেওয়া হয় বিয়ের আগে, জীবনটাকে একদম ভাজা ভাজা করে ফেলার জন্য। যাই হোক, এখানে আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে ভেজে নিব। আসলে আপনি যদি আপনার জন্য না ভাবেন, না চিন্তা করেন, কিছু নিজেকে না করে খাওয়ান, তাহলে দেখবেন যে দুনিয়ায় কেউ এনে আপনাকে কিছু করে খাওয়াবে। আর যদি বিবাহিত বোন হন, তাহলে তো কোনো কথাই নেই। যারা যারা বিবাহিত আপু আছে, নিজেকে এরকম ভাবে একটু ঘরোয়াভাবে ট্রিট দিবেন, দেখবেন যে মনেও শান্তি লাগে, খেতেও ভালো লাগে। যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন কিন্তু একটু লাইক দেননি, প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন ভাত খেয়ে নিব। আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।